আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা গল্প নিয়ে আসছি। গল্পটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে। একটি গ্রামে একটি পরিবার ছিল। সেই পরিবারে লোকটা কোনো ধর্মই মানতো না, কোনো কাউকে বিশ্বাস করতো না। সব সময় লোকটা নিজেকে খুব বড় মনে করতো। বড়ে মহিলাটা সবসময় বিসমিল্লা বিসমিল্লা করতো, ওর বউ সব কাজে বিসমিল্লা বলতো। লোকটা খুব রাগে যেত আর বলতো, তুমি সব কাজে বিসমিল্লা কেন বলো, বলবা না তুমি বিসমিল্লা? বলে, না, আমাকে ভালো লাগে, আমি বলি। তখন স্বামীটা একদিন চিন্তা করলো, বলল, আমি আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে সবার সামনে আমার বউকে অপমান করব, ওর বিসমিল্লার কত জোর আমি দেখব। পরে লোকটা সবাইকে দাওয়াত দিয়েছে, বাড়ি বাড়ি যায় আত্মীয় স্বজন সবাইকে। আর একটা হীরের আংটি বউকে নিয়ে আসে দিছে। দেওয়ার পর বলছে, তুমি রেখে দাও, তোমার থেকে আমি সময় হলে নিব এটি। তখন বউটা আলমারিতে নিয়ে যায় হীরের আংটিটা রেখে দিয়েছে। তারপরে লোকটা বলছে, আংটিটা তুমি রেখে দিয়েছো? বলে, হ্যাঁ, আমি রেখে দিয়েছি। তারপরে লোকটা সবাইকে দাওয়াত দিয়ে আসছে। আসার পর এখন বাজারে যাবে। বাজারে গেছে, বা বাজারে সবাইকে দাওয়াত দিয়ে আসছে, বাজারে যাবে। তারপরে বাজারে যাওয়ার আগে আগে লোকটা চুপ করে যায়, আলমারি খুলে আংটিটা নিয়ে যায় ফেলে দিয়ে আসছে পুকুরে, একটা পুকুরে ফেলে দিয়ে আসছে। পরে ফেলে দিয়ে আসে, বলছে, গিন্নি, তুমি আমাকে বাজারের বেগ দাও, আমি বাজারে যাব। বলে, আচ্ছা, ঠিক আছে। তখন লোকটা বেগ নিয়ে বাজারে গেছে। আর উম, বাজার থেকে অনেক কিছু বাজার নিয়ে আসছে, আর একটি বড় মাছ নিয়ে আসছে। বড় মাছ নিয়ে আসার পরে পরে বলছে, গিন্নি, বড় মাছ নিয়ে আসছি, নাও, কাটো আর বাজার রান্না করো। এদিকে বাজার দিয়ে দিছে, আর মহিলাটা রান্না বান্না করা শুরু করে দিয়েছে। আর এদিকে মানুষজন আসা শুরু করে দিয়েছে। আর ওর স্বামী মনে মনে ভাবছে যে এবার তো গিন্নিকে আমি অপমান ভালোই করতে পারবো। আর মহিলাটা তারপরে সব কিছু রেডি করে মাছ কাটতে বসছে। কাটার সঙ্গে কাটতে গিয়েছে, বসে বিসমিল্লা করে মাছটি কেটে দিয়েছে। কাটার পর হট করে আংটিটা পড়ে গেছে মাছের পেটের ভিতর থেকে। বলছে, আল্লাহ, এই আংটিটা তো আমাকে আমার সাহেব দিয়েছে, এই আংটিটা মাছের পেটের ভিতরে কিভাবে আসলো? পরে মহিলাটা আংটিটা ধুয়ে রেখে দিছে আবার আলমারিতে। পরে লোকজন আসছে, রান্না বান্না হয়ে গেছে সবকিছু। মহিলারা সুন্দর করে রান্না বান্না করছে আর মনে মনে ভাবছে, পেটে আংটিটা আসলো, আল্লাহর পক্ষ থেকে আমি আংটিটা পেয়েছি। এখন সবাই আসছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, সবাই ভালো আনন্দ করতেছে। এখন লোকটা সবার সামনে বলল গিন্নিকে, গিন্নি, তুমি আমাকে আমি তোমাকে যে হীরের আংটিটা এনে দিয়েছি, তুমি আনো তো দেখি। তখন মহিলাটা রুমের ভিতরে গেল, যায় আলমারি থেকে ওর আংটিটা বের করে দিল। আর সবার সামনে আনে দিল, সবার সামনে আনলো, আনে বলল যে, নাও, তো তুমি আমাকে যে হীরের আংটি দিয়েছো, ওই হীরের আংটি। লোকটা মনে মনে ভাবতেছে, এটার ভিতরে তো কোনো আংটি নেই, আমি তো আংটি পুকুরে ফেলে দিয়ে আসছি। পরে উম পরে সবাইকে বলছে, আপনারা এদিকে আসেন। তখন মহিলাটাকে বলল, নাও, তুমি আংটিটার বক্সটা নাও, নিয়ে খুলো। মহিলাটা বলল, কেন? বলে, তুমি খুলো। তখন মহিলাটা বলল, আচ্ছা, ঠিক আছে, যখন তুমি আমাকে দিচ্ছ তখন আমি খুলি। আর লোকটা মনে মনে ভাবছে যে আমি আমার গিন্নিকে তো খুব অপমান করব, আচ্ছা করে অপমান করব, বিসমিল্লাহ সব কাজে বলে এটা বাদ দেওয়াবো। তারপরে মহিলাটা সোনার আংটির বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে, বিসমিল্লাহ বলে আংটিটার বক্সটা খুললো। আর হঠাৎ করে লোকটা চমকে গেল, চমকে যায়, দেখলো যে হীরের আংটিটা তো বক্সের ভিতরেই আছে। বলে, তুমি কিভাবে করে এই আংটিটা এখানে আসলো? আমি তো এই আংটিটা পুকুরে ফেলে দিয়ে আসছি, তুমি কিভাবে করে পেয়েছো? বলে, তুমি কেন ফেলে দিয়ে আসছো?
তখন বউটাকে বলল যে, গিন্নি, আমি ফেলে দিয়ে আসছি, তুমি সব কাজে বিসমিল্লা বিসমিল্লা বলো, তার জন্য তোমাকে অপমান করার জন্য আমি এই শোভা রাখছি, এই শোভাকে আত্মীয় স্বজনকে ডেকে আনছি, যে তোমার যেন অপমান হয় সবার সামনে। আমি তোমাকে অপমান করার জন্য, তোমাকে ছোট করার জন্য, আর তোমার বিসমিল্লায় কত জোর আছে, আমি এটা দেখানোর জন্যই তোমাকে, আমি ছোট করার জন্যই আংটি দিয়েছিলাম, আর আংটিটা নিয়ে যাই একটা পুকুরে ফেলে দিয়ে আসছি। তারপরে ফেলে দিয়ে আসে, তারপরে এখানে কিভাবে করে আংটিটা এলো গিন্নি? তখন গিন্নি বলল যে, কিভাবে করে আসলো, তুমি যাই বাজার থেকে যে মাছ নিয়ে আসছো, সেই মাছ আমি কাটতে বসেছি, আর বিসমিল্লা বলেছি, বিসমিল্লা বলার পর কেটেছি, কেটছি, তারপরে আংটিটা মাছের পেটে পেয়েছি, পাওয়ার পর আমি কিছু বলি নাই, আমি চুপচাপ করে ধুয়ে রেখে দিয়েছি আলমারি খুলে আংটি। আবার আমি চুপ করে আংটি আবার ধুয়ে দিছি আলমারিতে, ধুয়ে পরে মনে মনে ভাবছি যে আল্লাহর এত শক্তি, আল্লাহ আংটিটা আমার ফেরত নিয়ে আসছে। আমি ভাবছি যে তুমি এই কাজ করছো, আমি আলমারিতে যাই দেখছি আমার আংটি নাই, আর আংটি মাছের পেটে। তারপরে আমি চুপ করে রাখে দিয়েছি, তুমি যখন যাবা তোমাকে তখনই আনে বের করে দিব। তুমি যে এই কাজটা আমার সঙ্গে করেছো, এটা কি ঠিক করেছো? এটাও ঠিক, তোমাকে আল্লাহর ওপরে বিশ্বাস করার আর কি উপায় ছিল, আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছে। তখন ওর স্বামী আর যত সব আত্মীয় স্বজন সবাই মুসলমান হয়ে যায়, আর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর এত জোর, আল্লাহর এত মর্তবা, আমরা তো জানতাম না গিন্নি, তুমি আমাদেরকে হলো রাস্তা দেখিয়েছো, তুমি আমাদেরকে ভালো রাস্তায় এনেছো। তারপরে লোকটা আর গোটা গ্রামবাসী আর আত্মীয় স্বজন সবাই মুসলমান হয়ে গিয়েছে মহিলাটার কারণে। আলহামদুলিল্লাহ, গল্পটি শেষ হয়ে গেছে। গল্পটি যদি ভালো লাগে লাইক করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকবেন।